নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ ফার্স্ট ইয়ার এবং পিজি হিস্ট্রি থার্ড পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025-26 লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগে আমি তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনেরও বেশিরভাগ প্রশ্নের উত্তরও আমি চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। ওই সাজেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে গেলে তোমরা দেখবে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি একটার পর একটা ভিডিওর ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করেছি। তো এখন আমরা দেখে নেব থার্ড পেপারটি এবছর কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজিএমএ হিস্ট্রি এবং পিজি হিস্ট্রি থার্ড পেপার, এখানে লাস্ট মিনিট যে সাজেশন 2025-26 সেই লাস্ট মিনিট সাজেশন এবার আমি অন স্ক্রিনে তুলে ধরছি এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তা এবার আমরা অন স্ক্রিনে সাজেশনটা দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার পিজি হিস্ট্রি থার্ড পেপার লাস্ট মিনিট সাজেশন 2025-26। প্রথমে গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 36 নম্বর। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিগুলি লেখো। 2, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের বক্তব্য। এই 1 আর 2 এর মধ্যে একটি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। 3, ভারতীয় জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবে প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটি, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট, ব্যর্থতা ও গুরুত্ব। পরেরটি, আইন অমান্য আন্দোলনের চরিত্র নির্ণয় করো। 6, 1947-এর ভারত বিভাজন কি অনিবার্য ছিল। এরপরে রয়েছে ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এরপরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল। পরেরটি, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবং শেষ প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই 10টি প্রশ্ন করলে আশা করি এই 10টির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে 2টি প্রশ্ন। এর বাইরেও যদি তোমরা অন্য কোনো প্রশ্ন 10 নম্বরের জন্য করতে চাও, তার জন্য এক্সট্রা কিছু কোশ্চেন এখানে দেওয়া থাকলো। তোমাদের মধ্যে যারা অতি উৎসাহী তারা এই প্রশ্নগুলো পড়তে পারো। দেখো, স্বাধীনতা উত্তর ভারতের সামাজিক ন্যায় বিচার আন্দোলন। পরেরটি, 1940-এর দশকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি। পরেরটি, স্বাধীনতা পরবর্তী 2 দশকে ভারত পাকিস্তানের সম্পর্ক। পরেরটি, স্বাধীন ভারতে অর্থনৈতিক পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছিল এবং মুসলিম সাম্প্রদায়িকতার বিকাশ কিভাবে হয়েছিল। এই 5টি প্রশ্ন এক্সট্রা, তবে এগুলো বাদ দিয়েও তোমরা কিন্তু প্রথম দিক থেকে এই 10টি প্রশ্ন করলেই আশা করি এর মধ্যে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। 18 নম্বরের 18 দুগুণ 36 নম্বর এখান থেকে পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 36 নম্বর। তার জন্য যে 10টি প্রশ্ন তোমরা দেখবে, দেখো, বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি লেখো। পরেরটি, 1905 সালের বঙ্গ বিভাগের কারণ ও ফলাফল। পরেরটি, 1909-এর মর্লেমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য। পরেরটি, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মূলধারা। পরেরটি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। পরেরটি, 1906 সালে মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। পরেরটি রয়েছে সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে বিরোধের বিষয়টি লেখো। 8, ভারতের জাতীয় কংগ্রেস ও ভারতীয় পুঁজিপতিদের মধ্যে সম্পর্ক লেখো। 9, 1885 থেকে 1905 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এবং শেষ প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি রক্ষায় ভারতের ভূমিকা লেখো। এই 10টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টির মধ্যে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে 12 নম্বরে। এছাড়াও আরও 3টি প্রশ্ন আমি এখানে অতিরিক্ত হিসেবে রেখেছি। দেখো, ঔপনিবেশিক ভারতের শিল্পায়নে বস্ত্রবায়ন শিল্পের ভূমিকা। পরেরটি, 1937 থেকে 1939 সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভার কার্যাবলী। পরেরটি শেষ প্রশ্ন, 1920 থেকে 45 সাল পর্যন্ত কৃষকদের দাবি দেওয়ার প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। এই 3টি বাদ দিয়েও তোমরা প্রথম 10টি প্রশ্ন ভালো করে করলে আশা করি তোমরা 3টি প্রশ্ন এই জায়গা থেকে কমন পেয়ে যাবে। এর অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। গ্রুপ সিতে 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 28 নম্বর। দেখো, যে প্রশ্নগুলো করবে তোমরা, ভারতের রাজনীতিতে গান্ধীর সত্যাগ্রহের ধারণা। 2, মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করেছিল। পরেরটি, ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ার পাট শিল্পের ভূমিকা। পরেরটি, সাম্প্রদায়িক বাটোয়ারা কি। পরেরটি, ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরেরটি, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি। পরেরটি, ক্যাবিনেট মিশন। পরেরটি, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য। পরেরটি, স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান।
শেষ প্রশ্ন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। অর্থাৎ তোমাদের গ্রুপ এ বি সি প্রতিটা গ্রুপ থেকে আমি 10টি করে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, আশা করি এগুলোর মধ্যে কমন পাবে। এছাড়াও আরও দেখো 3-4টি প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, যেমন জিন্নার 14 দফা দাবি, জামশেদজি টাটা প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন, 1919-এর দ্বৈত সরকার। তো এই ছিল তোমাদের থার্ড পেপারের 2025-26 লাস্ট মিনিট সাজেশন। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি। তোমাদের ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো, যে ফোর্থ পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তরও আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।